তাইলে কক্সবাজার অনেক গরম না? জি 250-300 টাকার কোনো রুম পাওয়া যাবে? যাবে। ওইখানে নাকি মেয়েরা ম্যাসাজ করে? জানি না তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। জি ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো ভালো। ওই যে টুপাক বলছিল যে আপনি নাকি আমাকে ডেকেছেন। হ্যাঁ, কিছু জরুরি কথা বলার জন্য তোমারে ডাকছি। জি বলেন। দাঁড়াও বলতেছি, আগে চায়ের কথা বলি। মামনি, মামনি, জি বাবা। শোনো মা, ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানায় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এখনই চা বানিয়ে নিয়ে আসতেছি। ওকে। আঙ্কেল কি দরকার ছিল চায়ের? তোমার জন্য বলি নাই, আমার নিজের জন্য বলছি। এখন মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো। তুমি যখন প্রথম বাসায় উঠছো, তোমার কিছু শর্ত দিয়েছিলাম, কিন্তু আরো কিছু শর্ত আমার মনের মধ্যে পয়দা হয়েছে। না স্বাভাবিক না, আপনি বাড়িয়ে ব্যাপার হবেই। সমস্যা বলেন। প্রথমত, রাত 11টার পরে বাসার মধ্যে কোনো আলো জ্বলবে না, টেলিভিশন চলবে না, লাইট টাইট সব অফ করে ঘুমায় পড়বা। এটা কেমন ধরনের? আমার যে ঘুম না আসে। জেগে থাকবা, অন্ধকার ঘরের মধ্যে জেগে থাকবা, লাইট টাইট জ্বালানো যাবে না, কারণ মাস শেষে দিনটা আমারই দিতে হবে। জি দ্বিতীয়ত, তুমি যদি কোনো কারণে বাসার বাইরে যাও কিংবা অফিসে কাজে যাও, ভুলেও ফ্যানের সুইচ অন করে ফিরে যাওয়া যাবে না। আমার লোক আছে, সে এটা দেখবে, আমাকে রিপোর্ট করবে। তৃতীয়ত, তোমার বাসায় তোমার যদি আপন বাপ হয় তাহলে বছরে 2 বার, আর সৎ বাপ হইলে বছরে 1 বার। আত্মীয় স্বজনের বেলা এই নিয়ম প্রযোজ্য। এছাড়া আর কোনো গেস্ট আসতে পারবে না, সেটাও দেখার জন্য আমার লোক আছে। আরেকটা বিষয়, এই যে আমি একটু পাকড়ে রাখছি, তার পিছনে একটা খরচ আছে না? এই জন্যে আমি একটা নিয়ম সেট করে দিচ্ছি, সেটা মন দিয়ে শোনো। আমার 6 তলায় 12টা ফ্ল্যাট, প্রত্যেক দিন প্রত্যেক ফ্ল্যাটে সে একদিন করে থাকবে এবং খাবে। তাতে করে আমার আরেকটা কাজ হবে, সে ফ্ল্যাটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব অবজার্ভ করবে, আমাকে রিপোর্ট করবে। ঠিক আছে? ক্লিয়ার? জি আঙ্কেল, আমি ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। আমার একটা শর্ত আছে, বাসায় কোনো মেয়ে মানুষ আনা যাবে না। আচ্ছা ভাই, কিছু মনে না করলে এখন পরে আঙ্কেল আমি আসি। কিরে, ঠিক আছে না? সব ঠিক আছে। রাসেল, এই রাসেল, রাসেল, কি হয়েছে বলেন, দেখছেন কেন? গেট খোল। গেট খুলবো মানে? এখন কটা বাজছে? 11টা 2 বাজে। 11টা 2? তারপরও আপনি আমাকে বলছেন গেট খুলেন কেন? বাড়ি যাওয়ার সময় বাড়িওয়ালা আপনাকে বলেনি যে 11টার পরে গেট খোলা যাবে না? ভাই আমি তো ফাঁসি আসামি না, যে ঠিক 11টার সময় রুমালটা পড়বে। গেটটা খোল ভাই, 2টা মিনিট খোল। ফাঁসির আসামির থেকেও এই বাড়ির নিয়ম ভয়ঙ্কর, আপনি জানেন না? কি করবেন আপনি? বিশ্বাস না হলে বাড়িওয়ালাকে ফোন দেন। বাড়িওয়ালাকে ফোন দেওয়ার পর বাড়িওয়ালা কি বলবে জানেন? বাড়িওয়ালা বলবে যে 11টার পর থেকে এই বাড়ির মালিক হচ্ছে রাসেল। রাসেল যেটা বলবে সেটাই হবে। বুঝতে পেরেছেন? ভূত। 100 টাকা দেবো। এই আপনি আমাকে ঘুষ ছাড়ছেন? আপনি জানেন আমি কতটা অনেস্ট? আমি যদি ঘুষই খেতাম না তাহলে এরকম একটা বাড়ির মালিক পেতাম। শুধু বাড়ির মালিক না, আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো। আর খবরদার আমাকে ঘুষ ছাড়বে না। এরপর যদি ঘুষ ছাড়েন না, আমি 999 কল করে পুলিশ দেখবো, তারপরে বলবো ইওর অনার দেখেছি আমাকে ঘুষ ছাড়তে। গেট খুলবি? আমি কিন্তু পুলিশকে ডাকবো খুলবি না। গেট? গেট খুলবি? না, গেট খুলবো না। খোল, গেট খোল। আরে স্যান্ডেল দিয়ে দাও। এই রাসেল, রাসেল, স্যান্ডেল দিয়ে কত করে বলছি। বাসা না জেলখানা।
আঙ্কেল সালাম, ভালো আছেন? আপনি আমাকে বলতেন আমি যেতাম বাসায়, কোনো সমস্যা আঙ্কেল? তুমি এই বাড়িতে থাকলে সমস্যা তো কোনো শেষ নাই। আমি তো যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারি, আমার হার্ট অ্যাটাক হতে পারে। মানে মানে বোঝো নাই, 70 বছর ধরে আমি এই বাড়ির ভাড়া উঠাই। এই 70 বছর ধরে তোমার মতো এরকম খাইস্টা ভাড়া দিয়ে আমি আর তুমি দিতে। আপনার বয়স 70? আরে 70 বছর ধরে তো ভাড়া উঠাই, বাড়ি ভাড়া 4-20 বছর লাগছে না? আমার বয়স 90। বুঝা না? আমার এদিকে বোঝা যায় না তো, না না আঙ্কেল, মেনটেন দেখ কাদের কবে আছে তুমি এই বাড়ি ছেড়ে চলো। কি করছে আঙ্কেল আপনি আমাকে বলবেন? এই যে এত দিন আমরা বাসায় আছি, এত মাস ধরে আমি আছি, ভাড়া কেটে প্রতি মাসটা পান না, তাই এতদিন ধরে তুমি আমার বাসায় আছো, তুমি তো আইসো 1 মাসও হয় নাই। সেটাই তো বলতে যাচ্ছি, সমস্যাটা কি? কি করো নাই, কি করো? গভীর রাত্রে বাড়ির বাইরে দাও, আবার গভীর রাত্রে আসো, ঘরের মধ্যে বাড়িতে আমি জ্বালায় ঘুমায় পড়ো। আমার টুবাক আমার ইনফরমেশন দিছে তুমি সকালবেলা ফ্যান ছেড়ে বাড়ায় গেছো, গভীর রাত্রে বাইরে ফিরছো। টুবাক কান দিয়া ফ্যানের আওয়াজ শুনছে। খালি এইটাই না, আরো আছে। এই যে তুমি হাই ভোল্টেজে মিউজিক বাজাও না, তোমার মিউজিকের তালে তালে আমার মেয়েও উপরে নাচে। আমার মেয়ের আমি ডাক্তার বানাইতে চাইছি, সে তো দেখতেছি এখন ডাক্তার হবে না, ড্যান্স মাস্টার হবে। বাবা তোমার কাছে রিকোয়েস্ট, আর আমার জ্বালায়ও না, তুমি দয়া করে তোমার টোল টাপটা নিয়ে এই মাসের শেষে তুমি বাড়ি থেকে চলে যাও। আঙ্কেল শুনেন, বেচারা ভাই সবাই এরকম একটু একটু করে, এটা আপনিও করছেন, সমস্যা নেই। তারপর ঠিক আছে, আমি এখন থেকে আর এগুলো করবো না, আমি ক্ষমা যাচ্ছি। আপনি না না, তোমাকে ক্ষমা করা যাবে না। তোমাকে ক্ষমা করলে আরেকটা বড় ভুল করবো জীবনে। তুমি কোনো কথা শুনতে চাই না, তুমি চলে যাও, এ বাড়ি থেকে চলে যাও। আর যদি থাকতেই চাও, ভাড়া দিতে হবে 4 গুণ, মাসে 25,000 টাকা করে দাও না, 1 লাখ টাকা পারবা? আমি জানি তুমি পারবা, সুতরাং তুমি তোমার টোল টোপলা নিয়ে মাস শেষ হলে এই বাড়ি থেকে ভাড়া দাও। এতগুলো কথা শোনাইলি না, তারা অনেক অত্যাচার সহ্য করছি তোর। আজকের পর থেকে তোর অত্যাচার শুরু, কারণটাই না মাথা আমি নিয়ে আনতা। বসো ও থ্যাংক ইউ। আনিকা, one thing. Happy anniversary. গত বছর ঠিক এই দিনে 28-এ রিক্সা দিয়ে একদিন যাচ্ছিল। আমি ভাবলাম আসমানের করে রিক্সায় দিতে হবে, পরে দিলাম না, মানুষ শুরু করি। রিক্সায় করেছি সেই পরিটা তুমি, তোমার পাশে ছিল তোমার ফ্রেন্ড মিম। একসাথে প্রেজেন্টেশন দিতে যাচ্ছি না, তুমি নিশ্চয়ই মিম পিঙ্ক আসে কোর্স LLBH 3812 প্রেজেন্টেশন ছিল। ইউনিভার্সিটি থেকে ঠিক 20 ফিট দূরে রিক্সার চাকার সাথে তোমার সাইড চলে যায়। ঠিক ওই সময় বাইক নিয়ে একটা ছেলে আসে। রিক্সার টাকা থেকে আমার শাড়ি আঁচলটা খুলে দেয়। আমি বলি থ্যাংক ইউ। ছেলেটা পরে বলে, ওই ছেলেটা আপনি? আমি জানি তোর থেকে আমার কি হয়। 3-4 দিন শুধু একটু বসে সেটা তুমি ফলো করা শুরু করি। প্রতিদিন অপেক্ষা করি রাস্তায়, কখন আসবে কখন যাবে, কখন সামনে আসতাম। 22 নভেম্বর তোমার ফ্রেন্ডদের নিয়ে টিএসসি যাবে ফুচকা খেতে। 3টা ফুচকা খাওয়ার পরে এই টিস্যু দিয়ে একটা মুছে ফেলে 11 ডিসেম্বর তোমার বান্ধবী
যারা দূর থেকে ভালোবাসা মানুষটাকে ভালোবেসেছে, না পাওয়ার মাঝেও পাওয়ার আনন্দ খুঁজে হয়, সে মানুষের দলে নয় আমি একজন। সামনে এসে ভালোবাসার কথা কখনো বলতে চাই না, যদি বিরক্ত হন আজও বলতাম না। কি করবো, 364 দিন একা একা ভালোবাসছি। 65 দিনের মাথায় গিয়ে মনে হলো একটু অল্প শেয়ার করি। শত করবো আমাদের অ্যানিভার্সারি, আই এম সরি আমাদের কেন বললাম ওয়ান সাইডেড লাভ। আমার অ্যানিভার্সারি ভালোবাসতে হবে, শুধু একটা রিকোয়েস্ট, সবসময় হাসি খুশি থাকে, তোমাকে না পেতে পারি। তোমার স্পর্শ করা প্রতিটা জিনিস আমার Respect. Anniversary. হ্যাপি অ্যানিভার্সারি। স্মার্ট। প্রতিটা ডেট ওর মুখস্থ, প্রতিটা মুহূর্ত জানি, এত ভালোবাসে। কেউ এখানে ডাকলাম। আসলে ভালোবাসা তো অদ্ভুত কেন? আপনি যখন আমাকে কথাগুলো বলে গেলেন না, তারপর থেকে আমি পুরো অন্য দুনিয়াতে চলে গেছি। সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে পড়ে থাকি, চোখ বন্ধ করলেও আপনি, চোখ খোলা রাখলেও আপনি, সব সময় আপনি। আমি কি করি জানেন? আমার রুমে যে পর্দা আছে সেটা নিয়ে না এভাবে নাচানাচি করি। আমি আসলে একটু সাজগোজ বেশি পছন্দ করি, তো তাই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই আমি আমার ড্রেসিং টেবিলের সামনে বসে থাকি, আর সেখানে আপনার একটা ছবি ফ্রেম করে রেখে দিচ্ছি। আমি আবার মাঝে মাঝে আপনার সাথে ডান্স করি, মানে ডান্স বলতে আপনার ওই ফ্রেমের সাথে। আর আপনি যখন আমার উপরের ফ্লোরে বসে কোনো গান বাজান, তখন আমার মনে হয় কি সমস্ত গানগুলো আমাকে ডেডিকেট করে ছাড়ে। আমি না কি অদ্ভুত অদ্ভুত টাইপের নাচানাচি করি, শরীরের মধ্যে না কাঁপুনি উঠে যায়, মানে ডান্স শুরু করে দিই। আমিও না আসলে ছেঁচড়ার মতো কী সব কথা বলেই যাচ্ছে আপনাকে। কাজে কথা আসি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলো। মরে গেল, আগে বলতে মারা খাইছি। মারা খেয়েছেন মানে? মারা যেতে মারা যেতে নিয়েছিলেন মানে? কি হয়েছিল আপনার সাথে? অনেক কিছুদিন বাইক নিয়ে রিক্সা থামিয়েছিলাম, রিক্সার চাকা দিয়ে তোমার আচল খুলে দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা জানতে চাও না আমি আসলে বাইক নিয়ে কোথায় গেছিলাম? হ্যাঁ, কোথায় যাচ্ছিলেন? সেটাই তো আমি কেন জিজ্ঞেস করলাম না। আমিও না কি তন্নি। তন্নি কে? আমার এক্সাইটেড 7 মাসের রিলেশনশিপ। আউ সরি, মশা। বল। 7টা মাস ভালো বেশিছিলাম, পাগলের মতো। গার্লফ্রেন্ড ছিল, ঠিক একইভাবে এই কথাগুলো আমাকে বলেছিল। 7টা বছর পর ব্রেকআপ করছে। রিজন কি জানো তুমি? আমার বেকার, আমার ফ্যামিলি স্ট্যাটাস কম্পেয়ার করা শুরু করলো। আমাকে বিদায় দিয়ে বাপের পছন্দ করা ছেলেকে বিয়ে করলো, চিকেন স্টাবলিশড। টাকা পয়সা, ফ্যামিলি স্ট্যাটাস, ক্যারিয়ার, লাইফে সব কিছু ভালোবাসা না, সব নিয়ে এক। পারবো না মানে? আমি তো সবার মতো না। সব নিয়ে এক। না, আমি সবার মতো না। সব নিয়ে এক, তুমি এক। না, আমি এক না। তুমি এক, তুমি তো বাবার কথা ঠিকই আছে বাবা। আমার না বলো, পারবা এক খাড় করে বিয়ে করতে পারবা? আপনার যদি মনে হয় এমন, তবে চলো কাজ অফিস, চলো এক্ষুনি চলো। আব্বু, মিট মাই হাজবেন্ড। বাবা আমরা
আজকেই বিয়ে করেছি, কিন্তু এই বোকাটা কি করেছে জানো? ও বলতেছিল কাবিনে নাকি 20 লাখ টাকা করবে। আচ্ছা 20 লাখ টাকা কাবিন কেন করবে বলো তো? এই বোকাটা গেছে বিয়ে করার জন্য 10,000 টাকা পর্যন্ত নেই। এই যে দেখো ক্লিয়ারলি এর জন্য বিয়ে করেছি। যে ছেলের কাছে 10,000 টাকা নিয়ে বিয়ে করা, আর সেই ছেলে বলে 20 লক্ষ টাকা কাবিন করবি। আমি বলেছি কোনো দরকার নেই, আমি দিচ্ছি বিয়ে টাকা, আমি দিয়েছি। আর বলেছি রিকোয়েস্ট করছিলাম দেখবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, অনেক রিকোয়েস্ট করতে, কিন্তু আমি কোনোভাবে রাজি নই। আমি বলছি কি দরকার 20 লাখ টাকা কাবিন করার, দিন শেষে দাম দাম নাই। সব কথা এক কথা, আমার তো হাসবে। আমি বলেছি তুমি দরকার হলে 2 টাকা কাবিন করো, আমার 1 টাকা না হয় আছে না পয়সা। ভালো করেছি না বাবা? আর কিসের বিয়ে, কিসের গাবে, কিসের 2 টাকা 1 টাকা? ওখানে ভাই যাবে তো? এই দিতে হবে না, আপনার তো শরীর খারাপ না? হ্যাঁ সেটা আমার তো একটু হার্ট সমস্যা আছে। আপনি যদি তখন স্ট্রোক করতে পারেন, আর আমি একটু কথা বলি প্লিজ বুঝে আমি বুঝাও। আমার বুঝতে আপু রাগারাগি করবেন, যেতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু আগে থেকে স্ত্রী ঘাটে আপনি এরকম তারা বোধ করে চট করে বিয়ে করে ফেলছে, বা আমার তারা রাগারাগি করে, আপনিও করবেন স্বাভাবিক, কিন্তু পরে মেনে নেয়। আর একটু আসার পরে কিন্তু ঢাউল উঠে মাঝখান থেকে কী হয় জানেন, টাইম থেকে নষ্ট করে আসে। এই রাগারাগি বোঝাবুঝি করে ছেলে দুজনই কষ্ট হয়। আপনি বলে কি আপনি আগে থেকে মেনে নেন, ঠিক আছে? কত লং স্টোরি কাজ আপনি কি করবেন? মারবেন? মারতে পারবেন না, মেয়ে জামাই কষ্ট হবে না? অনেক থানায় যাবেন, মামলা করবেন, অপহরণ মামলা তো আমি কি তোমাকে অপহরণ করছি? কি বলছো তুমি? অপহরণ কেন করবা? আমি নিজের ইচ্ছা কাউকে বিয়ে করেছি। শুনেন হ্যাঁ আপু। লাভ নেই। পুলিশ কি করবে তারপর? আমাদের ভোটার আইডি কার্ড চেক। আপনার ভোটার আইডি কার্ড চেক করার পর যখন দেখবে যে আপনার মেয়ের বিয়ের বয়স 4 বছর আগে হয়েছে, উল্টো আপনার বলবে 4 বছর বিয়ে দিস না কাহিনী। এখন আপনি সিদ্ধান্ত নেন, মেয়ে না নিয়ে সারা জীবন আপনি আমার কাছে খারাপ থাকবেন, আর মেয়ে নিলে সারা জীবন সম্মানের সহিত আব্বা দেখেন আপনি কি করবেন। আপু মেনেই নাও না, শুধু শুধু কেন কালার হতে যাবা? দিন শেষে তো তুমি আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তুমি নাকি বাড়ির মেয়েকে বিয়ে করছো। না তুই ভুল শুনেছেন, মানে গুজব, মিথ্যা। বাড়িওয়ালার মেয়েই আমাকে বিয়ে করেছে, জোর করে বলতে পারেন। ওই বাড়িটাই দেখাশোনা করবো, আর বাড়ির মালিক ভাড়াটা আরে আন্টি আগে তো একসাথে থাকতাম, অনেক রকমের হেল্প আপনারা করেছেন। আগে ভাড়াটিয়া ছিলাম, এখন তুই বাড়ির মালিক। আপনাদের জন্য আন্টি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি সবার জন্য। আন্টি আজকের পর থেকে আপনারা বাসা বাড়ি দিতে করতে হবে না, মানে আমার শ্বশুর কখনো কোনো দিন বাসা ভাড়ার জন্য আসবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে ভালো রাখবে। এমনি বড় টানাফোড়ার মধ্যে আছি। ধন্যবাদ আন্টি। বাসা ভাড়া টাকা না আর আগের মাস থেকে বাসা ভাড়া একটু বাড়াই দিলাম 1500 টাকা। কিন্তু মালিকানা পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। থাকলে থাকবে না থাকলে চলে যাবো আন্টি, জানি বাসা বাসা ভাড়া নিয়ে। শুনেন এখন থেকে যদি রমজানের সালায় বা শ্বশুর ভাড়া নিতে আসে, ভাড়া দিবেন না, বলবেন যে রিয়ান স্যারের কাছে ভাড়া দেওয়া হয়ে গেছে। আসি, আসসালাম। আব্বু হ্যাঁ আব্বু, আব্বু কি হয়েছে আব্বু? আপনার কি শরীর খারাপ করছে? হ্যাঁ আব্বু বলো না। আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি সর্বনাশ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। কি বলছো আব্বু? কে ধ্বংস করছে তোমাকে? কে নিঃস্ব করছে? তুমি আমাকে বলো, আমি আছি তো। আর সব থেকে বড় কথা, এখন থেকে তোমার জামাই আছে। তোমার লাইফে যাই হোক না কেন, তোমার জামাই এখন থেকে সলভ করবে। আমাকে বলো। ওই তো আমার ধ্বংস জানো, ও আমার না ধরা প্রত্যেকটা প্লাস থেকে আমার উঠে ওর পকেটে বলছে। মানে কি বলতেছো আব্বু? তুমি তোমার জামাই সম্পর্কে এটা কি বললা? না সত্যি তাই বলতেছি, ও ফ্ল্যাটের ভাড়া উঠানোর কে? ও কেন আমাকে না ধরা ভাড়া উঠাবে? আব্বু ও তোমার মেয়ের জামাই আব্বু, আর তাছাড়া তোমার তো একমাত্র মেয়ে।
তোমার তো কোনো ছেলে নাই। যদি তোমার কোনো ছেলে থাকতো তাহলে তো সেই কাজগুলো করতো না, বলো? করতো তো। আর তাছাড়া আমার জামাইয়ের তো একটু টুকিটাকি হাত খরচ লাগে, এটা ওইটা লাগে, তাই আমি ওকে বলছি এখন থেকে তুমি বাড়ি ভাড়া তুলবা, তুলে ইচ্ছা মতো খরচ করবা, যা মন চাই তুমি করবা। আর মাসে আমার বাবাকে একটু হাত খরচ দিয়ে দিবা। ঠিক আছে? ওকে লুলা, ওকে প্রতিবন্ধী, ও কাজকর্ম করতে পারে না, কাজকর্ম করে আমাকে কেউ চালাতে পারে না। আমার ঘরের ভাড়া উঠে কেন চলবে? কেন চলবে? না 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 আবু, তুমি এত উত্তেজিত কেন হচ্ছে আবু? ও তো চাকরি করতো এক জায়গায়, খুব ভালো একটা চাকরি করতো। কিন্তু আবু, সমস্যাটা হয়েছে কি, ও যে অফিসে চাকরি করতো না, ওই অফিসের একটা শয়তান বজ্জাত বদমাইশ একটা মাইয়া ওর প্রতি লাইন মারে আবু। আসলে আমার হাজবেন্ড অনেক সুন্দর তো, তুমি তো দেখছোই, একদম রাজপুত্রের মতো হ্যান্ডসাম, সবাই শুধু ওকে দেখে তাকায় থাকে। আর ওই মেয়েটা একটা চুন্নি, আমার হাজব্যান্ডের সাথে খালি ইটিস পিটিস করতে চায়। এই জন্য আমি ওকে বলছি তুমি এখন থেকে চাকরি ছেড়ে দাও। আমার আবার তো টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি ভাড়া তুলবে, খাওয়া দাওয়া করবে, ঘুরে ফিরবে, আর মাস শেষে তোমাকে ছাদ খাওয়া দিয়ে দেবে। কিসের মেয়েরা ওরে পছন্দ করে? আর কত উগান্ডা টাইপের চেহারার মেয়েরা পছন্দ করবে? ও তোর বুম বাং বুঝায় প্রেমের ফাঁদে ফালায় আমার ভূতের ফকির বানানোর জন্য চেষ্টা করতেছে। আমি নিশ্চয় হয়ে গেলাম রে, আমার সামনে আমার মনে ভিক্ষে করে খাইতে হবে। তার মানে আবু, তুমি এখনো তোমার মেয়ের জামাইকে মেনে নিতে পারো নাই। তুমি মেনে নিতে পারো নাই দেখি তুমি এই সমস্ত কথা বলতেছো তোমার মেয়ের জামাই নামে। তাকে তুমি কিভাবে উগান্ডার ছিলে বললা? তোমার মেয়ের জামাইকে উগান্ডার মতো দেখতে, এত খারাপ খারাপ কথা বলতেছো তুমি ওর সম্পর্কে। আচ্ছা আপু, তোমার এত সম্পত্তি কে খাবে, কে দেখবে বলো তো? তোমার মেয়ে যদি এগুলো ভোগ করতে না পারে, তোমার মেয়ের জামাই যদি এগুলো ভোগ করতে না পারে, তাহলে কি করবে? না, তুমি আমাকে ভালোবাসো না। না, তুই আবার কই যাস? তোর জন্য আমি সব করতে পারি। ওই উগান্ডা, ওই আফ্রিকা নাই লোক সেটা হচ্ছে থাক, আমার কোনো অসুবিধা নেই। আমার যত কষ্ট হোক আমার মা বোনের জন্য আমি স্যাক্রিফাইস করি। Stranded in the open, dried out tears of sorrow. বাবু, বাবু, আমাদের হানিমুনে যাওয়া উচিত না? অবশ্যই উচিত। কোথায় যাবো? মালদ্বীপ। মালদ্বীপে? হ্যাঁ। মালদ্বীপে তো অনেক খরচ না বাবা। কত টাকা? 8-10 লাখ টাকা। এখন তো 10 টাকা নাই। আশেপাশে কোথাও যাই? আশেপাশে কোথাও যাবো মানে? মানে 8-10 লাখ টাকার জন্য আমরা মালদ্বীপে যাবো না? এটা কোনো কথা বললো তুমি? না এখন, আচ্ছা পরে যাই, যখন টাকা হবে তখন যাই। টাকা হবে তখন যাই মানে? কি বলতেছো? আমি আবুর কাছে টাকা চাই। আবুর কাছে চাই না, আবু আমি টাকা চাই। কোনো সমস্যা নেই। আম্মু, না না, শুধু টাকা দিবি যেন মাল দিবে। বাবা একটু ওয়েট কর, আছে আমি দেখি আমি সাথে কথা বলি, কথা বলে আমি টাকা। কি বললা তুমি? তুমি আব্বুকে শ্বশুর বললা? তার মানে তুমি এখন আমার আব্বুকে আপন করে নিতে পারো না? আমার আব্বুকে তোমার আব্বু না? এটা কি বললা? তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে মালদ্বীপে যেতে পারবা, অথচ তুমি আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে মালদ্বীপে যেতে পারবা না? না, আমি খুব মাইন্ড করলাম। না না, এটা তুমি ঠিক করো নাই। আমি তোমার আব্বু, 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 আব্বু। কি হয়েছে? ডাক্তার কিসের জন্য? আব্বু হানিমুনে যাবো। না বুঝে আসো। মালদ্বীপে টাকা লাগবে। কি দেবে? না মানে বলতেছিলাম যে মালদ্বীপ যাওয়ার কি দরকার? মানিকগঞ্জে মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে, কয়েকদিন থেকে ঘুরে আসো। বলছিলাম না আব্বুকে না বলি, তুমি তো কথা শোনো না। আব্বু, সামান্য 8-10 লাখ টাকা তুমি দিতে পারবা না? আম্মু, এত টাকা তো আমার কাছে নাই আম্মু, বিশ্বাস হয় না? না, এই মানিকের মধ্যে কার্ড আছে, চেক করে দেখ, খুব বেশি 1-150 টাকা আছে আম্মু। মন খারাপ করে না, আমার আব্বুই তো। নিজেই বলছি না, আমি গেলাম সিয়াদের আব্বা, আমার তো চেনস না। তুই আমার চিনবি, এমন সাটান সাটা মুড়ে বাথরুমে দিয়ে খাবি। সুন্দর, বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে।
পছন্দ করার মতো। জাস্ট এই ওয়ার্ল্ডটাতে একটু রিওয়ার্ক করতে হবে, তাহলে একটা বস লুক আসবে, গর্জিয়াস। দেখেন চাচা, বাড়ি আপনি কেনার পরে ভাইয়া বলবো তার আমার দেখা বিষয় না, কিনবেন কিনা সেটা বলে। আমি তো কিনতেই আসছি। মনে করিয়ে দিলাম সে পুরোনো কথা। এই জমি 1972 সালে হারেং নৌকা আছে, তৎকালীন মালিক আমাকে বলেছিল কত দিবেন। আজকেও আপনি সেম কথা বললেন। তখন আমি বলেছিলাম 300 টাকা দিন। লোক রাজিও হয়েছিল। কি মনে করে যে কিনলাম না, আজকে আপনি মনে করিয়ে দিলেন আবার সেম কথা। তা আপনি কত হলে বিক্রি করবেন সেটা বলেন। শোনেন, পুরো বাড়িতে 12টা ইউনিট ভাড়া উঠে খেতে হবে না আপনি বছর বছর। চাইলে তো অনেক কিছু চাওয়া যায়, টাকা দিবেন 10 কোটি। না না না, আমি 10 কোটি টাকা দিতে পারবো না। আমি তো প্রপার্টি বিজনেস করি, এটা কিনে আমাকে তো আবার রিসেল করতে হবে। আমি ভাই 1 কোটি টাকা দিই। ভাই কি বললেন? 1 কোটি টাকা বাড়িয়ে না যান। যদি রাজি থাকেন আমি সর্বশেষে 1 কোটি 10 লাখ টাকা দেবো। আমি এখন বায়না করবো। কত দাম দিতে হবে? আমার গাড়িতে তোমার 10 লাখ টাকা, আমার ব্যাগ 1 লাখ টাকা। এখন 10 লাখ টাকা দিব, আর বাকিটা কালকে 12টার মধ্যে দিয়ে দেবো। 10 টাকা আছে? কি যে বলেন, কাগজপত্র ঠিক আছে তো? আরে ভাই, কাগজপত্র ঠিক না থাকলে আমি পড়ে যাচ্ছি। কিন্তু ভাই মালিক না, কাগজপত্র ঠিক না থাকলে আপনি টাকা ফেরত দিয়ে দেবেন। 100% ঠিক আছে। ঠিক আছে, আপনি স্ট্যাম্প করে নেন, 10 টাকা দিচ্ছেন। আপনি স্টাম্প লেখেন, এই যে 300 টাকার স্টাম্প, আমি টাকাটা নিয়ে আসি। স্ট্যাম্প করে নিয়েই বলেন। আমরা তো প্রপার্টি বিজনেস করি না, আমরা জানি কখন কোন জায়গায় স্টাম্প লাগতে পারে। যান, আসতে যান। পাঁচতলার 4 তলার খবর কি? আপনার এখানে করতে জানেন, তাহলে কারে কবি? এই বাড়িতে নতুন মালিক তার কোনো নতুন মালিক মানে? রিয়ান স্যার। তাহলে আমি কি? হ্যাঁ, আমি হইতেছি এই বাড়ির মালিক। আমি কোচু আপনি এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক হচ্ছে রিয়ান স্যার। ভাড়াও রাখি রিয়ান স্যার, বাড়ি দেখাশোনা করে কি রিয়ান স্যার। আর রিয়ান স্যার আমার কইছে যে ই করে সবকিছু শুনি না, সবকিছু তার বলতে, আপনার বলতে নিষেধ করছে। যান দাদা করেন, বসে আছে, তাদের যান। আপনি কে? পরিচয় দিব, বসেন বসেন, পরিচয়টা দিব। কে আপনি? ইটস মি, তুহিন রহমান, এই বাড়ির নতুন মালিক আমি। হ্যাঁ? এই বাড়ির মালিক মানে? বাড়ি আমি কিনলাম গতকাল, 10 লক্ষ টাকা বায়না করে গেছি মৌজা দরে। আজকে বাকি এই 25.5 কোটি, 1 কোটি টাকা আজকে দিয়ে বাড়ি দখল করে নিব। কারে দিচ্ছেন টাকা? ওই যে চুল কোকড়া কোকড়া, কুর্তি কার্লি, রিয়ান স্যার। রিয়ান সাহেব, আমি 10 লাখ টাকা দিচ্ছি, এখন নিয়ে আসছেন 1 কোটি টাকা, এটা দিয়ে বাড়ি দখল দিচ্ছেন। ভেরি সিম্পল। আজকে কয়েকটা সিগনেচার নিয়ে ডিড ডকুমেন্ট পাক্কা করবো, দখল নিব, তারপর আপনাদের জন্য বাইরে গাড়ি হবে। আসসালামু আলাইকুম স্যার। তার মানে আপনি নতুন বাড়িওয়ালা? মাই নেম ইজ তুপাক স্যার। এনাকে কি 1000 টাকা দিয়ে বের করে দেবো? ডাক্তার, খাও না আব্বু, আর একটু খাইতে হবে তো। স্বাদ লাগে না। আপু, শরীর অবস্থা কেমন? ভালো? আচ্ছা, টেনশন করেন এখন থেকে। আপনি টেনশন করবেন না, শক্ততা আপনার। আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন। আপনি যদি টেনশন করেন, এটা কি ভালো ব্যাপার জন্য? ডাক্তারের সাথে আমার আজকে কথা হয়েছে, ডাক্তার বলছে আপনাকে শক্ত হতে, বাস্তবতা মেনে নিতে। সবাইকে মরতে হবে, আপনার একটু আগে, মানে আপনি 1.5 মাস আছেন। 1.5 মাস যেহেতু আপনি আছেন, আমি ভাবলাম যে আপনি যাওয়ার পরে এই বাড়ি নিয়ে দেখা যাচ্ছে একটা ঝামেলা শুরু হবে, পুলিশ কোর্ট কাছে
করলে আমার ভালো লাগে না। তাই জমি দলিল আছে, সাইন করে দেয়। দেখছোস তোর কাণ্ড দেখছোস? তুমি আসলে না একটা অমানুষ। তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ, তার মধ্যে বলতেছো যে 1.5 মাস পরে আমার বাবা থাকবে না। এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য? ছি, আমার বাবা না ঠিক কথাই বলতো। তুমি একটা বাটপার, সিটার, একটা টাউট ছিলে, লোভী। আমি কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই। আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে অন্তরে ভালোবেসেছি। আর সেই তুমি কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, সেখানে তুমি একটা সাইন করে দিও। এখন তুমি আমার বাড়ি থেকে বেরো। ভালো কি আমি আসি না, ভালো আমার সাথে বিয়ে করতাম। বাপ্পা যদি হতাম, এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম না। বাবা, আপনি আপনার এই মেয়ে আর আপনার এই বাড়ি ছাড়া কিচ্ছু বোঝেন না। আপনি কি পরিমাণে মানুষের সাথে অত্যাচার করেন আপনি জানা আছে। কোনো ভাড়াটিয়া 2 মাসের বেশি থাকতে পারেন, এলাকার প্রতিটা মানুষ আপনার প্রতি বিরক্ত। আপনি সেটা কিন্তু বুঝেন, বুঝে আপনি না বোঝা ফান করে থাকেন। অনেক চিন্তা করে দেখলাম আপনাকে বুঝতে হবে কিছু আপনার মতো করে, এই জন্য এত কিছু করা। আমি লোভী না, আমারও ফ্যামিলি আছে। আমার ফ্যামিলির যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে। আমি বেকার না, এই বাড়িতে আমি আর থাকবো না। কিন্তু ডিভোর্স লেটার আমি সাইন করবো না। আমি তোমাকে নিয়ে যাবো ধুমধাম করে, যা তোমার স্বপ্ন ছিল। মালদ্বীপেও যাবো আমার টাকায়। দেখো বাবা, তুমি যা বলছো তার মধ্যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমাকে এদের সাথে খারাপ ব্যবহার করছি, এটা আমি একদম ঠিক করে দিলে কি করবো তো? আমার তো শাসন করার কেউ নাই। আমার যদি একটা ছেলে থাকতো, এরকম করে আমাকে শাসন করতো, সেটা তো আমার ভাই। আমার খুব ভালো লাগছে, তুমি আমার বাপ করে দিতে পারো। শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার মায়ের আমি কলিজা দিয়ে ভালোবাসি। আমার কাছ থেকে দূরে সরাই দিলে তোমরা এখানেই থাকো। আমি কথা জলের সব কিছু আমি তোমার কাছে রেখে দেবো। তোমার আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিয়ে এই বাড়ি আপনার থাকবে, আপনার মেয়ে ওই বাড়িতে থাকবে। এটার ভিতরে কোনো জমি দলিল নেই, সবাই করবে। কিন্তু আপনাকে কিছু কথা দিতে হবে। কি করবো? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অবশ্যই সুস্থ। তাহলে মালদ্বীপে যাওয়ার টাকাটা দিবেন না? কত টাকা? কালকে তোমার মাল দিতে 10 লাখ না 20 লাখ দেবো। কিরে মা, আমিও কিন্তু তোমার সাথে যাবো। না পুরা মালদ্বীপে যাবা বা উঠ যেতে পারো। আমি গেলে বুড়া, আমার গেলে নেওয়া যাবে না। তোর খাওয়া লাগবে না, এক লাখ